এই জায়গায় ভাই এই যে আপনি পায়ে ধরছি আমার ছেড়ে দেন ভাই। আমি গরিব মানুষের মেয়ে, একেবারে গরিব মানুষের মেয়ে, অভাবে না পড়লে কেউ এদিকে আসে না। আচ্ছা এই জায়গায় কি করতে আসছেন এখানে? এই অন্ধকার জঙ্গলে দেখেন, এই রাতের আধারে কি করতে আসছেন আপনি এখানে? ওই যে আপনি বলেন, মুক্তি পাবেন না বলেন, কি করতে আসছেন এখানে? কি করতে আসছেন? কোন ভাই? কোন ভাই বলেন? দেখেন অন্ধকার জঙ্গল, এখানে মহিলা নিয়ে আসছে। আপনি সত্যি কথা বলবেন, সত্যি কথা যদি বলেন বিশ্বাস করেন। এই আপনার রাস্তায় চলেন, রাস্তায় আসেন। আমার এই জায়গা কালকে দেখানোর জন্য রাস্তায় আসেন। মাহুজ ভাই ওরা গেল কোথায়? ওরা গেল কই? ভাই সবাইরে ধরবো, আপনি কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? না ভাই আমার ছাড়ে দেন ভাই, আপনি পায়ে ধরি, আমার কোনো ক্ষতি করেন না। আমার একজনকে দেখানোর জন্য আনছে। কারে দেখানোর জন্য আনছে? আপনি রাস্তায় আসেন, আপনি মাস্কটা খোলেন। আমার এই ভাটার কাগজ দেখানোর জন্য আনছে, আমার ছেড়ে দেন। বুঝছেন? ওই যে আনছে। বন্ধুরা দেখেন, দাঁড়ান, এখানে দাঁড়ান ভাই, যে এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আচ্ছা আচ্ছা আপা এখানে দাঁড়ান। আচ্ছা আপা দাঁড়াইছি ভাই, আমার কোনো ক্ষতি করেন না। আচ্ছা আমার দেখা করার আমরা দেখলাম যে ওনাকে ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে, ভ্যানে করে এখানে নিয়ে আসছে, এবং আমার কাছে যতটুকু তথ্য আছে যে ওনাকে দিয়ে দেহ ব্যবসা করানো হচ্ছে এবং এখানে নিয়ে আসছে। আপনি সত্যি কথা বলবেন, যদি বলেন। আপনি আমার কাছে আসেন, আমি খোদার কসম করে বলতেছি আপনার কসমের কোনো দাম আছে? বিশ্বাস করেন আমার এই আপনারা পরিবেশ নষ্ট করতেছেন। না ভাই, এবং কেন? এই যে নির্জন একটা জঙ্গল, এই যে হাইওয়ে মহাসড়ক, ঢাকা খুলনা মহাসড়কের পাশে এই যে হাইওয়ে মহাসড়ক, এই মহাসড়কের পাশে এই মহিলাকে নিয়ে আসা হয়েছে একটা জঙ্গলের মধ্যে। 3 জন ব্যক্তি ছিল এবং তাকে দিয়ে দেহ ব্যবসা করানোর জন্য নিয়ে আসা হয়েছে। না ভাই, এই ধরনের আপনি এখানে দাঁড়ান, আপনি যদি সত্যি কথা বলেন মুক্তি পাবেন। আপনি এখানে দাঁড়ান, আপা দাঁড়ান। এই বাড়ি থেকে আমরা এখন মহিলা ডাক দিব, আসবে। আপনি যদি সত্যি কথা বলেন মুক্তি পাবেন, তা নইলে পাবেন না। আচ্ছা ওই যে যারা আনছে, যে ভাই আনছে, উনারে ধরেন না কেন? হ্যাঁ উনারে ধরেন, ওনার ডাক দেন, যান। এই মাহুজ ভাই, আমারে ধরতেছেন কেন? আপনি এই যে রাতে এই জঙ্গলের মধ্যে 3 জন পুরুষের সাথে আপনি কি করেন ওইখানে বলেন? আমারে একজনের সাথে দেখা করানোর জন্য আনছে, সেও তো আসছে। আপনি এখানে নিচে আসে দাঁড়ান। কার সাথে দেখা করানোর জন্য? এই নির্জন জঙ্গলে আপনার পায়ে ধরতে হবে। আপনি এদিকে আসেন, রাস্তার উপর থেকে এদিকে আসেন। আপা রাস্তার উপর থেকে এদিকে আসেন। আপনি তো দেখছেন আমি অনেক। আপনি রাস্তার উপর থেকে এদিকে আসেন আগে। উনাকে ধরেন না, ওনাদের আমরা চিনি। ওইখানে ছিল, আর কে ছিল? আরেকজনের নাম কি মাহফুজ ভাই? আরেকজন ছিল। আপনার এই রাতের অন্ধকারে এই জঙ্গলের মধ্যে আপনার কার সাথে দেখা করানোর জন্য আনছে? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোন এলাকাতে? সত্যি কথা বলেন। আপনার পায়ে ধরার কোনো প্রয়োজন নাই। আপনি এদিকে দাঁড়ান, নিচে দাঁড়ান। আপনি এখানে দাঁড়ান। আপনি আগে বলেন কিসের জন্য আসছেন, সত্যি কথা বলেন। বিশ্বাস করেন আমার কারোর সাথে দেখা করানোর জন্য। এখন এখানে মানুষ জমে যাবে, আপনি এখানে দাঁড়ান। মানুষ জমে গেলে বিপদে পড়বেন, আপনি এখানে দাঁড়ান। আপনি নিচে আনেন, আপনি নিচে আসেন, আপনি নিচে ওইখানে দাঁড়ান। আপনি নিচে এখানে দাঁড়ান। হ্যাঁ, এই যে বন্ধুরা ঢাকা খুলনা জাতীয় মহাসড়কের পাশে এই যে একটা নির্জন রাস্তা নেমে গেছে, এই পাশেই ওনাকে নিয়ে আসছে দেহ ব্যবসা করানোর জন্য। এবং আপনি বলেন আপনি কিসের জন্য আসছেন? আপনি কিসের জন্য আসছেন? কিসের জন্য আনছে আপনাকে? সত্যি কথা বলেন আপা। একজনের সাথে দেখা করানোর জন্য। দেখা করে কি কাজ করানোর জন্য? হয়তো এগুলাই খারাপ কাজ। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন এই যে আপনি আসছেন কেন? আপনি তো জেনে শুনে আসছেন। পেটের দায়ে আসছি আমরা। আচ্ছা, আমরা তো গরিব মানুষ। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? আমারে ছেড়ে দেন। ছেড়ে দিলে আপনি এখন কোথায় যাবেন? আমি বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে আপনি পায়ে ধরছি, আমার ছেড়ে দেন ভাই। আমি গরিব মানুষের মেয়ে, একেবারে গরিব মানুষের মেয়ে, অভাবে না পড়লে কেউ এদিকে আসে না। আচ্ছা আচ্ছা, এই যে এখন এই যে রিক্সাওয়ালা ভাই, ওনার হেফাজতে এই যে আপা চলে যাচ্ছে। এখানে যে আমাদের আক্তার কাকা আছে, মুরব্বী, আমাদের আর এক ভাই আছে, তো ওনার রিক্সায় উনি সহি সালামতে যাচ্ছে। আপা তাহলে আপনি এখন কোথায় যাবেন বলেন?
ফরিদপুরে যাবো। ফরিদপুরে যাবেন, রিক্সায় কোন পর্যন্ত যাবেন? শিবরামপুরে নাম। শিবরামপুর যায়, তাহলে আপনি সাবধানে চলে যান। ঠিক আছে, ঠিক আছে রিক্সাওয়ালা ভাই, যান যান। 20 টাকা ভাড়া নিয়েন, 20 টাকা ভাড়া নিয়েন, যান। তো বন্ধুরা দেখেন আসলে সময়টা কিভাবে যাচ্ছে মানুষের। এই যে ঢাকা খুলনা জাতীয় মহাসড়ক, ঠিক এই মহাসড়কের পাশেই এই যে জঙ্গল, এই জঙ্গলে অবৈধ কাজ করানোর জন্য এই মহিলাকে নিয়ে আসা হয়েছে। দেখেন এটা আসলেও একটা দুঃখজনক ঘটনা। অবশেষে আমরা ওই মহিলাকে এই যে এই রিক্সায় দিয়ে দিলাম, উনি চলে যাচ্ছে। আপনারা আমার এই পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।